সোনাঝুরির হাট, নতুন দিনের সূর্য, মাটির গন্ধ, সৃজনশীলতা আর গ্রাম্য মেলা, এগুলো মিলেই হলো সোনাঝুরির হাট। আর আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের গর্ব, পশ্চিমবঙ্গের ঐতিহ্য, বীরভূমের এই সোনাঝুরি হাটের একটি সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে। বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সোনাঝুরি গাছের তলায় এই সোনাঝুরির হাট। প্রায় প্রতিদিনই এই জায়গা প্রাণবন্ত হয়ে ওঠে স্থানীয় কারুশিল্পী, ব্যবসায়ী এবং সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে। এই হাটে পাওয়া যায় হাতে তৈরি বিভিন্ন পণ্য, বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী, মাটির জিনিসপত্র এবং শান্তিনিকেতনের সিগনেচার আইটেম, কাঁথা স্টিচ থেকে শুরু করে বাংলার বিভিন্ন ঘরানার শাড়ি, কাপড়, এই সমস্ত। এখানকার প্রতিটি শিল্পকর্মে যেন জড়িয়ে আছে গ্রামীণ বাংলার আত্মা। আর সেজন্যই তো বাঙালি মাত্রই একটা নারীর টান খুঁজে পায় এই হাটে এসে। এই সোনাঝুরির হাট শুধু কেনাকাটার জায়গা নয়, এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা বলা চলে। বাউল গানের সুর, লোকনৃত্যের আনন্দ আর মানুষের ভিড়ে প্রতিদিন ভরে ওঠে এই হাট। এই হাটের প্রকৃতিও এক আকর্ষণ। সোনাঝুরি গাছের ছায়ায় বসে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ মেলে এখানে। যারা শান্তি আর নির্জনতা খুঁজছেন তাদের জন্য একটি আদর্শ জায়গা এটি। আর সেই সঙ্গে বাংলার অপুরন্ত কালেকশন, মানে শাড়ির কালেকশন চাক্ষুষ করবার একটা সুযোগ কিন্তু এখানে এসে পাওয়া যায়। পর্যটকরা বলেন, সোনাঝুরির হাটে এসে তাদের মনে হয় যেন বাংলার শেকড়ের সঙ্গে এক আত্মিক যোগসূত্র তৈরি হয়ে গেছে তাদের। আর সেই হাটই এই সোনাঝুরির হাট। সোনাঝুরির হাট শুধু একটি জায়গা নয়, একটি অভিজ্ঞতা। যদি কখনো শান্তিনিকেতন আসেন তবে এই হাটে একদিন কাটানোর কথা কখনোই ভুলবেন না। কারণ এই হাটে আপনাদের দেখা মিলবে এমন এমন দ্রব্যের যেগুলি অন্য জায়গায় প্রায় বিলুপ্তপ্রায় হয়ে গেছে। বাঁশের ঝুড়ি, কাঠের খেলনা, মাটির তৈরি জিনিসপত্র আর নকশি কাঁথার শাড়ি। সত্যি একজন কারুশিল্পীর তৈরি, নিজের হাতে তৈরি এই সমস্ত পণ্যগুলো নিজেদের বাড়িতে সাজানোর জন্য হলেও এত অপূর্ব লাগে, অসম্ভব সুন্দর। সোনাঝুরির হাটের কিন্তু অন্যতম প্রধান আকর্ষণ বাউল গান আর সাঁওতালি নাচ। বাংলার লোকসঙ্গীতের এই দুটি ধারা এখানে নতুনভাবে বেঁচে আছে। আর বলতে পারেন এখান থেকেও একটা প্রগতির পথে এগোতে শুরু করেছে। একতারা, দোতারা আর বাউলদের সুরেলা কণ্ঠে যেন প্রকৃতিও প্রাণবন্ত হয়ে ওঠে এই স্থানে এসে। আমরা যখন পৌঁছালাম সকাল সকাল, তখন খুব একটা দোকান বসেনি, কিন্তু ঘন্টা দুয়েকের এখানে ওখানে ঘোরাঘুরি করতে করতে পুরো সোনাঝুরির মাঠ বা সোনাঝুরির প্রাঙ্গণ একটার পর একটা দোকানে ভরে উঠল। এবং সমস্ত জায়গায়, বিশেষত এই ধরনের হাটগুলোতে যেটা করতে হয়, আপনাকে দরাদরি করতে হবে, মানে বার্গেন করতে হবে। এই ধরুন এই নামাবলি টাইপের এই প্যান্টটি, এই যে ফতুয়া টাইপের প্যান্টটি দেখছেন, এগুলো দাম শুরু করেছে 350 টাকায়। এখন এইগুলো আপনাকে 200 টাকা থেকে 250 টাকার মধ্যে বাজেটে কিনতে হবে। তো সেই রকম বার্গেন কিন্তু করতে হবে, এটা ভেবেই কিন্তু আসবেন। আর কিছুক্ষণ থাকতে থাকতেই দেখবেন বিভিন্ন পল্লী শিল্পীরা এসে গান বেঁধেছেন, একতারা নিয়ে, দোতারা নিয়ে। কখনো কখনো সাঁওতালি মেয়েদের দেখবেন একসঙ্গে নৃত্য শুরু করেছে এবং তারা নিজে থেকেই আপনাদেরকে ডাকবে তাদের সঙ্গে দলে যোগ দিয়ে তাদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করবার জন্য। কারণ সেটাও একটা বড় প্রাপ্তি, যেই প্রাপ্তিটা এখানে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। আপনি যেখানে যান, যেখানে ঘুরুন, দেশে বিদেশে যে প্রান্তেই যান না কেন, এই যে মাটির টান এবং নিজে থেকে বাংলার সংস্কৃতির সঙ্গে মিলেমিশে যাওয়ার একটা যে সুযোগ, এটা এখানে ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না বন্ধু। যেমন এনারা এই মাত্র এসেছেন, তাই পসরা সাজাতে শুরু করেছেন, বা এখানে খুব সুন্দর সুন্দর ছবি বাঁধাই করা অবস্থায় রয়েছিল। 180 টাকা থেকে শুরু করে ওই 350 টাকার মধ্যেই বাজেট, এবং সাইটগুলো এইরকমই। আপনাদের পছন্দসই আপনারা এখানে কিনতেই পারেন। তবে এই ছবি বাঁধাইয়ের কাছে দেখলাম খুব একটা দরাদরি চলছে না, ফিক্সড প্রাইসেই বিক্রি করছিল। তবে মোটামুটিভাবে ওই 250 থেকে 300 টাকা বাজেটের মধ্যে অনেক ছবি রয়েছে এবং পছন্দসই ছবি রয়েছে, এবং বিল্ড আপ কোয়ালিটি খুব। এবার এই যে দোকানটা এসে পৌঁছালাম, এই যে কাজ করা শাড়িটার দাম বলেছিল প্রায় 1150 টাকা, এবং একদমই কমাতে চাইছিল না। মোটামুটি অনেক কমাতে 850 টাকাতে রাজি হয়েছিল এই শাড়িটা দেওয়ার জন্য। তো যারা এই সমস্ত, মানে মহিলারা যারা এই সমস্ত শাড়ি কেনাকাটা করেন, তারা ভালো করে বুঝবেন কীরকম দামে এইগুলো মার্কেটে বিক্রি হয়। আর সাঁওতালি যারা নাচছিল তারা সকলকেই ডাকছিল নাচে অংশগ্রহণ করবার জন্য।
সাঁওতালি নাচ দেখার পর আবারও আমরা অন্য দিকে চলে এলাম। একটার পর একটা দোকান নতুন নতুন বসছে এবং আস্তে আস্তে দেখা গেল গোটা প্রাঙ্গণটাই ভরে উঠেছে। শীতের শাল থেকে শুরু করে শাড়ি, পোশাক, পাঞ্জাবি, মানে কি নেই। তা ঘুরতে ঘুরতে আমরা একটা প্রান্তে এসে দেখলাম এখানে হাতে তৈরি করা ঘর সাজানো বা গিফট দেওয়ার অনেক কিছু বিক্রি হচ্ছিল জিনিসপত্র। খুবই সুন্দর, মানে এগুলো যেটা দেখবো সেটাই পছন্দ হবে, নেওয়ার জন্য মনে ইচ্ছা করবে আর কি। এবার শাড়ির সঙ্গে সঙ্গে আরও একটা ক্রেজ দেখলাম মেয়েদের এইরকম হ্যান্ডমেড জুয়েলারি। এগুলো হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন এত এবং এর দোকানের সংখ্যা এত যে এটা দেখে অনুমান করা যায় মেয়েরা এর প্রতি ভীষণই আকৃষ্ট। এদের ভীষণই একটা লাভজনক ব্যবসা এখানে বলতে পারেন এই শান্তিনিকেতনের হ্যান্ডমেড জুয়েলারি। বাউল সঙ্গীতে ভরপুর গোটা শান্তিনিকেতনের সোনাঝুরি প্রাঙ্গণ। বাউল সঙ্গীত একটার পর একটা যে বড় নিবেদন রাখছে, শুনতে মন চাইবেই। এদিকে আর এক দল সাঁওতালি নৃত্য শুরু করেছে এবং তারা নিজেরাই অন্যান্য যারা দর্শক রয়েছে তাদেরকে ডেকে ডেকে নিয়ে গিয়ে অংশগ্রহণ করাচ্ছে। না, একটু টাকা পয়সা চাইছে না। আমরা প্রথমে ভাবছিলাম বোধহয় এদের সঙ্গে নৃত্য করার জন্য হয়তো কোনো অর্থ সাহায্য চাইবে, কিন্তু একেবারেই না। একদম মন থেকে এই সমস্ত সাঁওতাল শিল্পীরা মন থেকে আগত সমস্ত পর্যটকদেরকে নিজেদের দলে রাখছে, নিজেরা সঙ্গে করে নিয়ে নাচছে। মানে যেন আমাদের মনকে আনন্দিত করবার জন্য তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। এইটা কিন্তু সত্যি বলছি, এই বাংলার গান ছাড়া অন্য কোথায় পাওয়া যাবে বা দেখা যাবে বলে আমার তো মনে হয় না। এরপর বেলা যত গড়াতে লাগলো, শান্তিনিকেতনের সোনাঝুরি প্রাঙ্গণ তো লোকে লোকারণ্য, দোকানে দোকানে ভর্তি, লোকে লোকারণ্য। মানে একটা যেন মহা আনন্দের উৎসব শুরু হয়েছে। আর আগেই বলছিলাম মেয়েদের সাজসজ্জা এবং হ্যান্ডমেড জুয়েলারির স্টলের সংখ্যা এত রয়েছে যে মেয়েরা এগুলো এই জায়গাতে এলে আকৃষ্ট হবেই আর কি। এরপর পাশেই লাঞ্চ সেরে আমরা ঘুরতে ঘুরতে সেই কাউন্টারে এসে পৌঁছালাম যেখানে এই কাঠের ওপর নিজেদের বাড়ির নেম প্লেট বানানো যাচ্ছে। মানে অন স্পট আপনি বলবেন আর আপনার বাড়ির জন্য নেম প্লেট তৈরি করে দেবে। চার্জেস আছে ভালোই, মোটামুটিভাবে 700-800 স্কোয়ার ফিট হিসাবে মেপে মেপে এবং কতগুলো অক্ষর তার উপর হিসাব করে এইগুলো তৈরি হচ্ছে। অন স্পট আপনাকে বানিয়ে দেবে, অক্ষর ওদের রেডি করা রয়েছে। সত্যি এটা কিন্তু একটা অন্যরকম নেম প্লেট তৈরি হতে পারে যদি আপনারা এখান থেকে নেম প্লেট তৈরি করেন। তবে এরা রেট কিন্তু ভালোই নিচ্ছে, 700, 800, 1000, 1200 এরকম রেট রয়েছে। অক্ষর কতগুলো হচ্ছে তার উপর নির্ভর করে। আর এমনিতে মেলা প্রাঙ্গণ তো একেবারে ভিড়ে জমজমাট। আর এর মধ্য দিয়েই আমরা শান্তিনিকেতনের সোনাঝুরির হাট ঘোরা আজকের মতো শেষ করি এবং আজকের ট্রেনেই আমরা বাড়ি গিয়েছি।